আপনাদের মধ্যে কেউ কেউ মোরাটোরিয়াম এবং ঋণ ক্ষমা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এই কারণে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব, যাতে আপনি সম্পূর্ণ তথ্য বা কোনো গুজবের কারণে ভুল সিদ্ধান্ত না নেন। আপনারা একের পর এক আমাদের প্রশ্ন করতে পারেন, দ্বিধাবোধ করবেন না, খোলাখুলি কথা বলুন। হ্যাঁ স্যার, মোরাটোরিয়াম নিলে তা আমাদের ঋণের উপর কিভাবে প্রভাব ফেলে? দেখুন, আমাদের প্রথমে বুঝতে হবে যে আরবিআই দ্বারা দেওয়া লোন মোরাটোরিয়াম কোনো ঋণের ক্ষমা নয়। এই মোরাটোরিয়াম ছিল শুধুমাত্র একটি স্বল্পমেয়াদী ত্রাণ, যা সেই সব গ্রাহকদের ঋণ পরিশোধ থেকে কয়েকদিনের অব্যাহতি দেয় যাদের সত্যি অর্থ সাহায্যের প্রয়োজন ছিল। এবং এখন মোরাটোরিয়াম শেষ হওয়ার পর তাদের আরও সুদ দিয়ে ঋণ পরিশোধ করা শুরু করে দেওয়া উচিত। এই মোরাটোরিয়ামের কারণে কি আমাদের এখন থেকে আরো বেশি টাকা দিতে হবে? হ্যাঁ, আমরা আগেই বলেছি, আপনি যদি এই মোরাটোরিয়াম নেন তাহলে আপনার বর্তমান ইএমআই কয়েক মাসের জন্য স্থগিত করা হয়, কিন্তু এতে সুদ যোগ করা হয়। প্রথম মাস থেকেই সুদ বাড়তে শুরু করে। মোরাটোরিয়াম শেষ হওয়ার পর আপনাকে এই বর্ধিত সুদ পরিশোধ করতে হবে, অর্থাৎ বর্ধিত ঋণের মেয়াদ আকারে। সহজ ভাষায়, আপনাকে মোরাটোরিয়ামের কারণে অযথা বেশি অর্থ প্রদান করতে হবে এবং ঋণের মেয়াদও বৃদ্ধি পায় এখানে। কিন্তু এখন যখন স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গেছে, আমাদের মনে রাখতে হবে যে এই বর্ধিত ইএমআই প্রতি মাসে নিয়মিতভাবে পরিশোধ করা হয়, যাতে ইএমআই ঋণের শেষ মাসে প্রায় দ্বিগুণ না হয়, অথবা সম্ভবত তার চেয়েও বেশি। ঋণের শেষ মাসে অনাদায়ী সুদের আকারে না হয়। যদি আমরা এই অতিরিক্ত সুদ পরিশোধ করতে না পারি তাহলে কি হবে স্যার? এটা সরাসরি আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে এবং কম ক্রেডিট স্কোরের কারণে আপনার আরও ঋণ পেতে অসুবিধা হবে। ও স্যার, তাহলে এই সমস্যার প্রতিরোধে আমাদের কি করা উচিত? দেখুন, আপনার নিয়মিত ইএমআই দেওয়ার নিয়ম ভঙ্গ না করাই ভালো। এখন লকডাউন শেষ হওয়ার পর আপনার আয় বৃদ্ধিতে মনোনিবেশ করা উচিত এবং এর জন্য একটি ঋণ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আপনাকে আপনার ক্রেডিট ইতিহাস বজায় রাখতে হবে, অর্থাৎ আপনার বিশ্বাসযোগ্যতা। এবং বিশ্বাসযোগ্যতা ভালো হওয়া উচিত, যাতে আপনি আপনার প্রয়োজন মতো আরোহণ থেকে ঋণ ও অন্যান্য সুবিধা পেতে পারেন। বুঝেছি স্যার। এমনকি ঋণের প্রতি সামান্য উদাসীনতা বা শৃঙ্খলা ভবিষ্যতে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। এটি আপনার ব্যবসার সম্প্রসারণ, আপনার বর্ধিত আয়ের হ্রাসের মাধ্যমে আপনার পরিবারের সুখকে বাধাগ্রস্ত করতে পারে। এবং এই কারণে আপনার উচিত সবসময় সময় মতো আপনার ঋণ ইএমআই পরিশোধ করা। একদম স্যার। খুব ভালো। সবসময় মনে রাখবেন, সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো রকম সমস্যা, প্রশ্ন বা অভিযোগ থেকে থাকে, তবে দয়া করে এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আরোহণের টোল ফ্রি কাস্টমার কেয়ার নাম্বার 1800103237 5। ধন্যবাদ।